ওম শান্তি। আজকে 29 ডিসেম্বর 2025 আমরা শুনছি বাবার অমৃতবাণী, আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, আমাদের এখন রিটার্ন জার্নি, আমাদের এখন ঘরে যেতে হবে। ঘরে যেতে হলে এখন এই 5000-এর নাটকে আমরা দেহ এবং দুনিয়া এবং বিষয় বৈভব, আত্মীয় পরিজনের সঙ্গে অনেক সম্বন্ধে আমরা জড়ে গেছি। তো যেমন আমরা এই পরমধাম থেকে আমরা আত্মা নিরাধার এসেছি, এখন নিরাধার হয়ে আমাদের ঘরে যেতে হবে। তাই এখন বাবাকে সম্পর্ক করলেই, বাবাকে স্মরণ করলেই আমরা এখন নিরাধার হতে পারব, আর পবিত্র হলেই আমরা উপযুক্ত হব। বাবা আজকে বিশেষভাবে বলছেন যে আত্মাতে এখন, আত্মারূপী সুয়ের মধ্যে এখন ঝংকার লেগেছে। এই ঝংকার থাকার কারণে তো বাবা আমাদেরকে আকর্ষণ করতে পারছে না, আমরাও বাবার কাছে যেতে পারছি না। তো বাবা এখন আমাদের বিধি দিচ্ছেন যে এখন তোমরা নিজেকে আত্মা মনে করে যত আমাকে স্মরণ করবে, ধীরে ধীরে এই সূচের মর্চা ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে। তো যত পরিষ্কার হতে থাকবে, তোমরা বাবার থেকে তোমরা বিভিন্ন শক্তি, বিভিন্ন বাবার জ্ঞান, বাবার গুণ সব কিছু তোমরা পেতে থাকবে। আর যত তোমরা শতপ্রধান হবে, তমপ্রধান থেকে শতপ্রধান হবে, তত তোমরা মানুষকেও আকর্ষণ করতে পারবে। কারণ এই বাবার জ্ঞান এই সময় মানুষকে বোঝানো খুবই কঠিন। কারণ মানুষ কাছে এসেও দূরে চলে যায়। কারণ এক হচ্ছে কি, দেহের দুনিয়াকে ভোলা খুব কঠিন, আর পবিত্র থাকাও আরও বড় কঠিন। তো যত তোমরা এখন তমপ্রধান থেকে শতপ্রধান হবে, ঝংকার যত তোমরা পরিষ্কার করবে, ততই তোমরা মানুষের কাছে আসতে পারবে, মানুষও তোমাদের কাছে আসবে, আর বাবার যজ্ঞ সমাপ্ত হবে, আর তোমরা ঘরে চলে যাবে। আজকে আমরা শুনব এখন বিস্তারে। বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে। সেজন্য দেহসহ দেহের সকল সম্বন্ধকে ভুলে মামেকম স্মরণ করো আর পবিত্র হও। আজকের প্রশ্ন, আত্মার বিষয়ে কি এমন সূক্ষ্ম কথা কেবলমাত্র সূক্ষ্ম বুদ্ধিসম্পন্ন আত্মারাই বুঝতে পারে? উত্তর, আত্মার উপর সূচের মতো ধীরে ধীরে জং অর্থাৎ মরিচা লাগতে থাকে। বাবার স্মরণে থাকলে সেই জং সরে যায়। যখন জং ছেড়ে যায় অর্থাৎ আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়, তখন বাবার আকর্ষণে বাবার সাথে গৃহে ফিরে যেতে পারে। নাম্বার 2, যত বেশি জং ছাড়তে থাকবে, ততই অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। এই কথাগুলি হলো অত্যন্ত সূক্ষ্ম, যেটা স্থূলবুদ্ধি সম্পন্ন আত্মারা বুঝতে পারে না। ওম শান্তি। ভগবানুবাচ। এখন বুদ্ধিতে কে এসেছেন? যারা সেখানকার গীতা পাঠশালা ইত্যাদিতে থাকে, তাদের তো ভগবানুবাচ বলার সাথে সাথেই বুদ্ধিতে শ্রীকৃষ্ণ আসবে। কারণ 2500 বৎসর আমরা যেভাবে শাস্ত্র পাঠ শুনেছি, বিদ্বান পণ্ডিতরা যেভাবে বুঝিয়েছে, তো সেই বুদ্ধি আমাদের মাথায় বসে গেছে। তো এই জন্য ভগবানুবাচ বলার সাথে সাথেই কৃষ্ণই আমাদের বুদ্ধিতে আসছিল। এখন বাচ্চারা, এখানে তো তোমাদের বুদ্ধিতে উঁচুর থেকে উঁচু বাবা স্মরণে আসবে, বিন্দু বাবা স্মরণে আসবে। আমি নিজেও বিন্দু, বাবাও বিন্দু। এই বিন্দু বাবাই কৃষ্ণকে বানিয়েছেন শতযুগের প্রিন্স। এই সত্য তোমরা জেনে সকলকে জানাও। এই সময় এটা হলো সঙ্গম যুগ, পুরুষোত্তম হওয়া। কারণ পুরুষোত্তম হয়েছিলেন শ্রীকৃষ্ণ, প্রিন্স হয়েছিলেন সত্যযুগে, আর তোমরাও এখন
এই শ্রীকৃষ্ণের আত্মার সঙ্গে সঙ্গে এখন তোমরাও পুরুষার্থ করে উত্তম পুরুষার্থ করে পুরুষোত্তম হও। বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন, কি বোঝাচ্ছেন? যে বাচ্চারা দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। অত্যন্ত সিম্পল সূত্র বাবা আমাদেরকে দিচ্ছেন। এটা হলো অত্যন্ত জরুরি কথা, যেটা এই সঙ্গম যুগে তো বাবা এসে বোঝাচ্ছেন আত্মাই পতিত হয়ে গেছে, পুনরায় আত্মাকে পবিত্র হয়ে ঘরে ফিরে যেতে হবে। এটাই বাবা বলছেন এখন আমাদের রিটার্ন জার্নি। পতিত পাবনকে স্মরণ করতে ভক্তরা তো স্মরণ করতে করতে এসেছে, কিন্তু জানে না কিছুই। হে দয়ানিধি, হে করুণাময়, হে দীনদয়াল, কত নামেই না ডেকেছি আমরা, কিন্তু তার বিন্দু বিসর্গ কি আমরা জেনেছি? তো ভারতীয়রা একদমই ঘন অন্ধকারে আছে। ভক্তি হলো রাত, জ্ঞান হলো দিন। রাতে অন্ধকার, দিনে আলো হয়ে থাকে, তাই না? দিন হলো শতযুগ, রাত হলো কলিযুগ। এখন তোমরা কলিযুগে আছো, আর এখন থেকে পুরুষার্থ করে এখন বাবার বিভিন্ন সূত্র, বিধি, পরামর্শ আমাদের জীবনে ধারণ করে আমাদের এখন শতযুগে যেতে হবে। পবিত্র দুনিয়াতে পতিতের কোনো প্রশ্নই থাকে না। শতযুগে যখন পতিত হয়ে যায় কলিযুগে, তখন পবিত্র হওয়ার প্রশ্ন উঠতে থাকে। আর ভগবানও আসেন এই সময় আর দিব্য বুদ্ধি প্রদান করেন। যখন পবিত্র থাকে শতযুগে, তখন পতিত দুনিয়া স্মরণীয় আসে না। এটাও হলো দেবতাদের তো অনেক বড় প্রাপ্তি। এখন যেমন আমরা সঙ্গম যুগে তো পতিতকেও আমরা অনুভব করছি, পবিত্রকে অনুভব করছি, কিন্তু পবিত্ররা পতিতকে তারা জানেই না। তো জানা মানে সেটা দুঃখ, আর দেবতাদের কোনো দুঃখ হতে পারে না। এখন হলো পতিত দুনিয়া, তাই পবিত্র দুনিয়ার কথা স্মরণে আসছে। তো বাবা বলছে তো এখন বারবার দুঃখ পেয়ে আমরা বাবাকেই স্মরণ করছি, কিন্তু এখন এই সত্য বাবা এসে আমাদের সত্য মার্গ দেখাচ্ছেন। তো পতিত দুনিয়া হলো পিছনের ভাগ, সত্য ত্রেতা দাপর কলি পিছনের ভাগ, দাপর কলি যুগ। পবিত্র দুনিয়া হলো প্রথম ভাগ, অর্থাৎ শুরুর দিক। সেখানে কোনো পতিত থাকতেই পারে না। যারা পবিত্র ছিল তারাই পতিত হয়েছে। 84 জন্মের কথাও তাদেরকে বোঝানো হয়ে থাকে। এটা হলো অত্যন্ত গুপ্ত কথা, তো বোঝার জন্য। কারণ আমাদের ম্যাক্সিমাম 84 জন্ম, মিনিমাম 1 জন্ম। তো 84 জন্ম নিয়ে আমরা একেবারে পতিত হয়ে গেছি। রৌরব নরক দুনিয়া এখন অর্ধেক কল্প ভক্তি করে এসেছে, তো সেটা এত তাড়াতাড়ি যেতে পারে না। এটাও বাবা বলছে ভক্তির সংস্কার তো এটা তো সহজে যাবে না। তো বারবার তো তোমরাও চেষ্টা করবে, আর ভক্তকেও এগিয়ে আসতে হবে, তার ভক্তি শেষ হতে হবে, তবেই সে জ্ঞানকে প্রাপ্ত করবে। মানুষ একদমই ঘন অন্ধকারে আছে, কুঠির মধ্যে কয়েকজন বেরিয়ে আসে। খুব অল্প কয়েকজনের বুদ্ধিতে এসব কথা ধারণা হবে। মুখ্য কথা তো বাবা বলেছেন, কে বলেছেন? যে দেহের সকল সম্বন্ধকে ভুলে আমাকে স্মরণ করো। আমি দিব্যরূপ, আমি তোমাদের পিতা, আমি তোমাদের শিক্ষক, আমি তোমাদের সদ্গুরু, আমি সে বিন্দু, আমার থেকে অসংখ্য কিরণ পড়ছে। তো এই বাবাকে স্মরণ করা, এই বাবাকে অনুভব করা, তো এটা কোনো মাসির ঘর নয়। আত্মাই পতিত হয়ে গেছে, তাকে পবিত্র হতে হবে। এই জ্ঞানও বাবাই দিয়ে থাকেন, কেননা এই বাবা হলেন প্রিন্সিপাল, স্বর্ণকার, ডাক্তার, ব্যারিস্টার, সব কিছু। এখন যেভাবে আমাদের তো ধারণা হয় সেভাবে আমরা ধারণা করতে পারি। কারণ প্রিন্সিপালকে তো বোঝার মতো সেই দিব্য নেত্র আমাদের থাকতে হবে, স্বর্ণকারকে বোঝার মতো, ডাক্তারকে বোঝার মতো, ব্যারিস্টারকে বোঝার মতো। তো এসব নাম শতযুগে থাকবেই না। সেখানে এই বই পড়াশোনাও থাকবে না। এখানে পড়াশোনা করে চাকরি করার জন্য টার্গেট তো একটাই। তো আগে মহিলারা এত পড়াশোনা করতো না, তো এইসব পরবর্তীকালে শিখেছে। স্বামী মারা গেলে তখন দেখাশোনা কে করবে? তো সেই চিন্তায় অনেকের জীবনে এমন ঘটনা ঘটে যায়। তো এই জন্য মহিলারাও সব কিছু শিখছে, সব কিছুতে মহিলারাও এখন তারাও এখন প্রশিক্ষণ নিচ্ছে, তারাও এখন কম্পিটিশন করছে। শতযুগে তো এরকম কথা হয়ই না। তো যেটা চিন্তা করতে হবে, শতযুগে কোনো এমন বিকর্ম হয় না।
সত্যযুগে এমন কোনো পরিস্থিতি হয় না। এখানে মানুষ ধন সম্পদ ইত্যাদি একত্রিত করতে থাকে, কেন? ভবিষ্যতের জন্য। তো এরকম সময় যদি আসে তাহলে আমরা কি করব? তো কারণ ঈশ্বর পরমাত্মাতে বিশ্বাসী না হলেই তখন মনমত পরমত চলতে থাকে, যদি কিন্তু চলতে থাকে। সেখানে তো এরকম পরিস্থিতি আসবে না যে চিন্তা হবে, কারণ এখন আমরা পুণ্য করে পুরুষার্থ করে জমা করছি, সত্যযুগে গিয়ে তো ভোগ করব, সেখানে তো কোনো পরিস্থিতি হতেই পারে না। বাচ্চারা, বাবা তোমাদেরকে কতই না ধনবান বানিয়ে দিচ্ছেন। স্বর্গে অনেক খাজানা থাকে, হিরে জহরাতের খনিগুলি সব ভরপুর হয়ে থাকে। এখানে জমি তো অনর্বর হয়ে যায়, এই সময় তো কত ঔষধ প্রয়োগ করতে হয়, কত সার প্রয়োগ করতে হয়, তাই এই মাটিতে কোনো শক্তি থাকে না, অনর্বরা মাটি। তো সেখানকার ফুল আর এখানকার ফুলের মধ্যে, ফলের মধ্যে রাত্র দিন পার্থক্য। সেখানকার ফুলের সৌন্দর্য, তো সেখানকার ফলের স্বাদ আর এখানকার ফুলের সৌন্দর্য, তো গন্ধ সব কিছুই লোপাট হয়ে গেছে। তো এখানে তো সব জিনিসের থেকে শক্তি চলে গেছে। তো যদিও অনেক কিছু করে আমেরিকা ইত্যাদি জায়গা থেকে বীজ নিয়ে আসা হয়, কিন্তু শক্তি হ্রাস হয়ে যায়। তো এখন অনেক প্রচেষ্টা করছে বিজ্ঞানীরা, প্রযুক্তিবাদরা, কিন্তু আসলে তো ধরনই হলো এরকম যেখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। বঞ্জর জমি হয়ে গেছে, অনর্বরা জমি হয়ে গেছে, সেখানে তো প্রত্যেক জিনিসই শতপ্রধান হয়ে থাকে। তো ফুলের ফলের তো সৌন্দর্য, স্বাদ কত সুন্দর, কত স্বাদ বিশিষ্ট হয়। প্রকৃতিও শতপ্রধান, সব কিছু শতপ্রধান হয়ে যায়। এখানে তো সব জিনিসই তমপ্রধান হয়ে গেছে, কোনো জিনিসের শক্তিই নেই। তো এই পার্থক্য তোমরা এখন বুঝতে পারছো। যখন শতপ্রধান জিনিস দেখো তখন ধ্যানেই দেখতে পাও, তাই না? সেখানকার ফুল ইত্যাদি কত সুন্দর হয়ে থাকে। হতে পারে সেখানকার আনাজ ইত্যাদি সব কিছুই তোমরা ধ্যানে বসে দেখতে পারো, বুদ্ধি দিয়ে বুঝতে পারবে। তো সেখানকার প্রত্যেক জিনিসের অনেক শক্তি থাকে, অনেক নিউট্রিশন থাকে। নতুন দুনিয়াতে কারোর এই বুদ্ধিতে নেই। তো নতুন দুনিয়া যে শতযুগ হবে, আমাদেরই যে রাজ্য হবে, রাজত্ব হবে, তো সেটা তো কারোর বুদ্ধিতে নেই। এখানে শুধু তো উল্টো কম্পিটিশন। এই পুরানো দুনিয়ার কথা তো জিজ্ঞাসাই করো না, এখানে সব কিছুই একেবারে রসাতলে গেছে। গল্প কথাও অনেক লম্বা চৌড়া বলে দেয়, মানুষ একদমই অন্ধকারে শুয়ে পড়েছে। তো তোমরা যখন বলো যে আর বাকি অল্প কিছু সময় অবশিষ্ট আছে, এই দুনিয়া এখন পরিবর্তন হবে, তখন তোমাদেরকে নিয়ে কেউ কেউ আবার কি করে, হাসি ঠাট্টাও করতে থাকে। রাজকীয়তার সাথে তো সে বুঝতে থাকে যে নিজেকে ব্রাহ্মণ মনে করে। সেই বাবা বলছে যে এই কথাগুলার রস সেই বুঝতে পারবে যে ব্রাহ্মণ হওয়ার উপযুক্ত, যে এই জ্ঞানকে তো পূর্বকল্পেও বুঝেছিল এবং এই কুলের হলে সে অনেক মনোযোগ দিয়ে শুনবে। তো এটা হলো নতুন ভাষা, আধ্যাত্মিক পড়াশোনা। তো যতক্ষণ না স্পিরিচুয়াল ফাদার না আসেন ততক্ষণ কেউ বুঝতেই পারে না। কোটির মধ্যে কেউ স্পিরিচুয়াল ফাদারকে, বাচ্চারা তোমরাই জানো, তারা তো গিয়ে যোগ ইত্যাদি শেখাতে থাকে। বিদেশে গিয়ে সন্ন্যাসীরা মানুষকে বোঝাতে থাকে আমরা প্রাচীন রাজযোগ শেখাতে এসেছি। আসলে কিছুই জানে না, কারণ রাজযোগ কোনো মানুষ শেখাতে পারে না। কিন্তু তাদেরকে কে শিখিয়েছেন? তো এরকম তো বলবে না যে স্পিরিচুয়াল ফাদার শিখিয়েছেন। তারা মানুষকে এইভাবে ধোঁকা দিচ্ছে। তো বাবা বলছেন, তো বাবা তো শেখাচ্ছেন আত্মিক বাচ্চাদেরকে। এখন তোমরা শিখছো, তোমরা এখন পড়াশোনা করছো, তোমরা এখন ফ্রি এডুকেশন দিচ্ছ। তোমরা সঙ্গমযোগী ব্রাহ্মণরাই এটা বুঝতে পারো। ব্রাহ্মণ সেই হবে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। তোমরা ব্রাহ্মণ হলে অল্প সংখ্যক। দুনিয়াতে তো ভিন্ন ভিন্ন ধরনের অনেক জাতি আছে। তো একটা বই তো অবশ্যই হবে না। তো যার দ্বারা জানা যাবে যে এই দুনিয়াতে কত ভাষা, তো কত ধর্ম এই দুনিয়াতে আছে। তো তোমরা জানো যে এসব কিছুই থাকবে না। এখন তোমরা স্পিরিচুয়াল নলেজ পড়ছো, বাবার থেকে সত্য গীতা জ্ঞান পড়ছো, তোমরা জানো এসব কিছুদিন পরে থাকবেই না। শতযুগে তো এক ধর্ম, এক ভাষা ছিল, এক রাজ্য ছিল। সৃষ্টিচক্রকে তোমরা জেনেছো। তো তাতে তো ভাষাকেও জানতে পারবে যে এই সব কিছু থাকবে না।
এক ভাষা থাকবে, এক রাজ্য থাকবে। তো এত সবাই তো এই দুনিয়াতে এখন লক্ষ কোটি 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 850 কোটির মতো লোক, তো তারা কি, তারা 9 লক্ষ বাদ দিয়ে বাকি সকলেই পরমধামে অনেক সময়ের জন্য বসে যাবে। এই সৃষ্টিচক্রের জ্ঞান এখন বাচ্চারা তোমাদেরই প্রাপ্ত হয়েছে। তোমরা এখন নিশ্চয়ই বুদ্ধিসম্পন্ন হয়েছ। বাচ্চারা, তোমরা মানুষদেরকে বোঝাচ্ছ, তবু তারা কিছুই বোঝে না। কোনো বড় ব্যক্তির দ্বারা তো ওপেনিং এই সময় করাও তো, যে সে হলো অনেক বিখ্যাত, চারিদিকে রটে যাবে যে বাহ, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ওপেনিং করছেন। তো এই বাবা অর্থাৎ ব্রহ্মা বাবা যদি যান, তো মানুষকে বুঝতে পারবে যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার শরীরে আছে, তিনি পরমপিতা পরমাত্মা এখন ওপেনিং করছে, মানবে না। সেই জন্য ব্রহ্মার বাইরে কোথাও যাওয়ার কোনো রকম তো এখন এই সময় তো শ্রীমত নেই। তো কোনো বিখ্যাত ব্যক্তি, কমিশনার ইত্যাদি যদি আসেন, তো পিছনে পিছনে অনেক আসবে, কারণ ওনাকে সকলে চেনে ফিজিক্যালি। তো ওনার পিছনে তো, ব্রহ্মার পিছনে তো কেউ আসবে না। এখন তোমরা ব্রাহ্মণ সন্তানরা সংখ্যাটাই হলো কম। যখন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে তখন কিন্তু বুঝতে পারবে, সেই দিন আসছে। তো এখন যদি বুঝে যায় তো বাবার কাছে ছুটে আসবে। কেউ একজন তো বাচ্চাকে বলেছিল যে তিনি তোমাদেরকে এসব শিখিয়েছেন, তো আমরা প্রত্যক্ষভাবে কেননা তার কাছে যাই, কিন্তু সূচের উপর জং লেগে আছে, তাহলে চুম্বকের আকর্ষণ কি করে হবে? সেজন্য সকলে বাবার আকর্ষণকে বুঝতে পারবে না। জং যখন সম্পূর্ণভাবে সরে যাবে তখন চুম্বক তাকে আঁকড়ে ধরবে। এটাই চুম্বকীয় শক্তি। সূচের একটি কোণেও যদি জং লেগে থাকে ততটা আকর্ষণ করতে পারবে না, সমস্ত জং সরে যাবে। তো সেটা তো পরে যখন এরকম হবে তখন পুনরায় বাবার সাথে বাড়ি ফিরে যাবে। তো বাবা এখন এই শিক্ষাই আজকে দিচ্ছেন যে আত্মারূপী সূচের মধ্যে এখন জং লেগে আছে, তো বাবার স্মরণে থেকে এই জংকে পরিষ্কার করতে হবে, তবেই সূচ বাবার সঙ্গে কানেক্টিভিটি হবে। তো এখন তো এই চিন্তা আছে না যে আমরা তমপ্রধান হয়ে গেছি, জং লেগে আছে, যত স্মরণ করবে ততই জং পরিষ্কার হতে থাকবে। আস্তে আস্তে সমস্ত জং ছেড়েই যাবে। জং লেগেছেও আস্তে আস্তে, আর ছাড়বেও আস্তে আস্তে, পুনরায় তো ছাড়বেও এইভাবে, যেভাবে জং লেগেছে তো সেরকমভাবে সাফ হবে। তার জন্য বাবাকেও ধীরে ধীরে তোমরা স্মরণ করবে। স্মরণের দ্বারা স্মরণের দ্বারা কারো অধিক জং ছেড়ে যায়, কারো কম। তো সুতরাং স্মরণই হচ্ছে মূল কথা, ইয়াদ, স্মরণ। তো যার জং যত বেশি ছেড়ে যাবে ততই সে অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। তো এটাও বাস্তবে বাবা বলছেন যে তুমিও চমৎকার দেখাতে পারো। তো যত বেশি বাবার ইয়াদ করবে তত বেশি পরিষ্কার হবে জং, আর তত বেশি মানুষকে আকর্ষণ করতে পারবে। এটা হলো অত্যন্ত সূক্ষ্ম কথা। স্থূল বুদ্ধিসম্পন্ন আত্মারা এসব বুঝতেই পারবে না। তোমরা জানো যে রাজত্ব স্থাপন হচ্ছে, বোঝানোর জন্য দিন প্রতিদিন যুক্তি বের হতে থাকছে। কারণ প্রথমে তো জ্ঞান ছিল একটু জটিল, আর এখন জ্ঞান অনেক সমৃদ্ধ হয়েছে, আর জ্ঞানের সূক্ষ্মতা অনেক বেরিয়েছে। আগে কি জানা ছিল যে প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তৈরি হবে? প্রথমে তো কিছুই ছিল না। পরবর্তীকালে হতে পারে আরও কিছু বেরোবে। তো এখনও সময় আছে, তো সময় হাতে আছে, স্থাপনা হবে। হার্ট ফেল হয়ে যেও না। তো এই জন্য বাবা যারা কম পুরুষার্থী তাদেরকে বাবা ইন্সপিরেশন দিচ্ছে যে হার্ট ফেল হইও না, বাবার হাতকে ছেড়ে দিও না, তো অন্ত পর্যন্ত লেগে থাকো। তো কার কখন সময় আসবে সেটা ড্রামা জানে, বাবা জানে। তো কর্ম ইন্দ্রিয়র বশ করতে না পারলে তো অনেকে ভেঙে যায়, আমার দ্বারা হবে না, আমি বোধহয় পবিত্র হতে পারবো না। বিকারি গেলে তো পুনরায় কী হবে, সূচের উপর আবার অনেক জং লেগে যাবে। বিকারের দ্বারা অধিক বেশি জং লাগতে থাকে। শতযুগ ত্রেতাতে তো একদম অল্প, তো পুনরায় অর্ধেক কল্পে তাড়াতাড়ি জং লাগতে থাকে, নিচের দিকে নামতে থাকে। এর জন্য নির্বিকারী আর বিকারী বলা হয়। নির্বিকারী হলো দেবতাদের নিদর্শন। বাবা বলছেন যে বাচ্চারা, দেবী দেবতা ধর্ম প্রায় লোপ হয়ে গেছে, কিন্তু নিদর্শনগুলি তো রয়ে গেছে, তাই না? সবথেকে ভালো নিদর্শন হলো এই চিত্র,
এই চিত্র যে তোমাদের এখন ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে তো উপলব্ধ হচ্ছে, এই চিত্র এখন গ্রামে গ্রামে তো সকলের কাছে এখন নিয়ে যাও। তোমরা এই লক্ষ্মীনারায়ণের চিত্র নিয়ে পরিক্রমা করতে পারো। কেননা তোমরা তো এই লক্ষ্মীনারায়ণের দুনিয়াতে যাচ্ছ, লক্ষ্মীনারায়ণ হচ্ছ, আর এটা খুব খুশির সাথে তোমরা নিয়ে প্রভাত ফেরি করো, তোমরা নিয়ে এখন প্রসেশন করো। তো রাবণ রাজ্যের বিনাশ, রামরাজ্যের স্থাপনা হচ্ছে। তো এই হলো রামরাজ্য, এই হলো রাবণ রাজ্য, আর এই হলো সঙ্গম যুগ। তো এইভাবে তোমরা তো এমন প্রযুক্তি করে তো এমনভাবে তোমরা এখন প্রভাত ফেরি করতে পারো মানুষকে বোঝানোর জন্য। অনেক অনেক পয়েন্টস আছে। তো এখন যত পয়েন্টসকে এখন কাজে লাগাবে তত মানুষের বুদ্ধির তালা খুলবে। ডাক্তারদের বুদ্ধিতে অনেক ওষুধ মনে থাকে, ব্যারিস্টারের বুদ্ধিতে অনেক প্রকারের আইনের পয়েন্ট থাকে, অনেক টপিক্সের খুব ভালো একটা বই তৈরি হতে পারে। তারপর যখন কোথাও ভাষণ দিতে যাবে তখন পয়েন্টসগুলি তো একটু নজর দিয়ে যাও। তীক্ষ্ণ বুদ্ধিযুক্ত আত্মারা ঝট করে দেখে নেবে। প্রথমে তো লিখতে হবে যে এইভাবে বোঝাবো, ভাষণ করার পরও স্মরণে আসে, তাই না? তো এরকমভাবে যদি বোঝাতাম তাহলে আরও ভালো হতো। তো এই পয়েন্টগুলি অন্যদেরকে বোঝালে তাদের বুদ্ধিতে বসবে। টপিক্সের লিস্ট বানাতে হবে। তো বাবা আমাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিয়ে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারপর একটা টপিক বেছে নাও, তো নিজের মনে মনে ভাষণ করতে থাকো বা লিখতে থাকো। তারপর দেখতে হবে যে সেসব পয়েন্টস লেখা হয়েছে কি না। যত মাথা খাটাবে ততই ভালো হবে। বাবা তো বোঝেন যে ইনি হলেন সবথেকে ভালো সার্জন। ওনার বুদ্ধিতে অনেক পয়েন্টস আছে, ভরপুর হয়ে গেলে তো সেবা ছাড়া মজাই আসবে না। তোমরা প্রদর্শনী করতে থাকো, কোথাও বা 2-4 জন, কোথাও বা 6-8 জন বেরিয়ে আসে, কোথাও তো আবার একজনও বেরিয়ে আসে না। দেখেছে 1000 জন কিন্তু বেরোলো অল্প কয়জন। তো এই জন্য এখন বড় বড় চিত্র বানাতে থাকে। তোমরা সতর্ক হয়ে যাচ্ছ, বড় বড় ব্যক্তিদের কি অবস্থা তো সেটাও তোমরা দেখছো। বাবা বুঝিয়েছেন যে চেক করতে হবে যে কাদেরকে এই জ্ঞান দেওয়া উচিত, কারণ সকলকে তোমরা বুঝিয়ে পারবে না, কারণ সকলে এই জ্ঞান মার্গে আসবে না। নারী দেখতে হবে যে যারা এখন ঈশ্বর পরমপিতা পরমাত্মার ভক্ত, সেজন্য মন্দিরে যেতে হবে। তো দেখতে হবে আত্মার কোয়ালিটি। গীতা পাঠীদের মুখ্য কথা একটাই বোঝাও যে ভগবান উঁচুর থেকে উঁচুকে বলা হয়। তিনি হলেন নিরাকার। কোনো দেহধারীকে মানুষকে ভগবান বলা যায় না। বাচ্চারা তোমাদের এখন সব কিছু বোধগম্য হয়েছে। সন্ন্যাসীরও ঘরের সন্ন্যাস করে জঙ্গলে পালিয়ে যায় সত্যকে জানার জন্য। কোনো ব্রহ্মচারীও চলে যায়, পুনরায় দ্বিতীয় জন্মেও এরকম হয়ে যায়। জন্ম তো অবশ্যই মাতার গর্ভে নেবে। যতক্ষণ না বিবাহ না করে ততক্ষণ বন্ধন মুক্ত থাকে। এত কিছু সম্বন্ধে ইত্যাদি স্মরণে আসে না। বিবাহ করলে তো সব কিছু স্মরণে চলে আসে। তো সব কিছু একেবারে পেছিয়ে ফেলে, সময় লাগবে, তাড়াতাড়ি বন্ধনমুক্ত হতে পারবে না। নিজের জীবন কাহিনী সম্বন্ধে তো সকলের জানা আছে। সন্ন্যাসীরা বোঝে যে প্রথমে আমরা গৃহস্থী ছিলাম, তারপর সন্ন্যাস করেছি। তোমাদের হলো বড় সন্ন্যাস, এই জন্য পরিশ্রম হয়। বাবা বলছে কি এখন তোমাদের বৃহৎ সন্ন্যাস, দেহ সহিত দেহের সমস্ত ধর্মকে ভুলে এখন শুধু আমাকে স্মরণ করো। এই দুনিয়া থেকেও তোমাদের কাছে নেই। সেই সব সন্ন্যাসীরা গায়ে ছাই ভস্ম লাগায়, মাথার চুল তো তারা পরিত্যাগ করে, পোশাক পরিবর্তন করে। তোমাদের তো এসব কিছু করার দরকার নেই। এখানে তো পোশাক পরিবর্তনের করারও কথা নেই। তোমরা যদি সাদা শাড়ি নাও পরিধান করো তাতেও কোনো অসুবিধা নেই। এটা তো হলো বুদ্ধির জ্ঞান। আমরা হলাম আত্মা, বাবাকে স্মরণ করতে হবে, তবেই জং সরে যাবে আর আমরা শতপ্রধান হয়ে যাব। বাড়িতে তো সকলেই যেতে হবে, অর্থাৎ বাড়ি মানে তো আমাদের পরম ধাম। কেউ যোগবলের দ্বারা পবিত্র হয়ে যাবে, কেউ শাস্তি খেয়ে যাবে। বাচ্চারা তোমাদের জং ছাড়ানোর জন্যই পরিশ্রম করতে হয়। এই জন্য একে যোগ অগ্নি বলা হয়ে থাকে। অগ্নিতে কি হয়? পাপ ভস্মীভূত হয়, আর এই যোগ হলো অগ্নি। তোমরা পবিত্র হয়ে যাবে। কামচিতাকে অগ্নি বলা হয়। তো কাম অগ্নিতে জলে পড়ে তোমরা ছাই হয়ে গেছো। এখন বাবা বলছেন এখন
তখন তোমরা সুন্দর হও। তো যখন শাম হয়ে গেছো, শাম থেকে সুন্দর হতে হবে। তো এসব কথা তোমরা ব্রাহ্মণরা ছাড়া কারোর বুদ্ধিতে বসবে না। এই কথাগুলো হলো সবার থেকে আলাদা। তোমাদের উদ্দেশ্যে বলে যে এরা তো শাস্ত্রকে মানে না, নাস্তিক হয়ে গেছে। বলো, শাস্ত্র তো আমরা পড়তাম, তারপর তো বাবা এসে আমাদেরকে জ্ঞান প্রদান করলেন, জ্ঞানের দ্বারাই সদ্গতি প্রাপ্ত হয়। আর ভগবানও বাচো, বেদ উপনিষদ ইত্যাদি পরে দান পুণ্য করে কেউ আমাকে প্রাপ্ত করতে পারে না, আমার দ্বারাই আমাকে প্রাপ্ত করতে পারবে। বাবাই এসে আমাদেরকে যোগ্য বানাচ্ছেন। আত্মার উপর জং লেগে গেলে তখন বাবাকে আহ্বান করে বলে যে এসে পবিত্র বানাও। যে আত্মা তমপ্রধান হয়ে গেছে তাকেই শতপ্রধান হতে হয়। তমপ্রধান থেকে তম, রজ, শত, পুনরায় শতপ্রধান হতে হয়। তো এটাই হলো সার্কেল। আর যদি মাঝপথে গণ্ডগোল হয় তো পুনরায় জং লেগে যাবে, আবারও একেবারে তমপ্রধানে চলে যাবে। বাবা আমাদের এত উচ্চ বানাচ্ছেন, তো সেই খুশিতে থাকতে হবে, তাই না? বিদেশে যখন পড়তে যায় বাচ্চারা তখন খুশিতে যায়। তোমরা এখন অনেক বোঝদার হচ্ছ। কলিযুগে তোমরা কতখানি তমপ্রধান, অবোঝ হয়ে যাও। তো যতই ভালোবাসো আর তত বেশি মোকাবেলা করতে। তো বাচ্চারা তোমরা বুঝতে পেরেছ না যে আমাদের রাজধানী স্থাপন হচ্ছে। যে ভালো রীতিতে পড়বে, স্মরণে থাকবে বাবার, সে ভালো পদ পাবে। উচ্চ পদ হলো মূল কথা। চারাগাছ রোপণ করে, তো চারাগাছ রোপণ করা এই ভারত থেকেই শুরু হয়। এখন সারা পৃথিবীতে এই বাবার যজ্ঞ চলছে। তো দিন দিন খবরের কাগজে তোমাদের নাম বিখ্যাত হতে থাকবে। খবরের কাগজের প্রতিনিধিরা সব দিকে যায়। তো সেই প্রতিনিধিদের যদি দেখো তো দেখবে তারা কখনো ভালো খবর ছাপায়, কখনো খারাপ। কেননা তারাও শোনা কথা অনুসারে চলে। তো যে যেটা শোনায় সেটাই তারা ছাপিয়ে দেয়। শোনা কথার পরিপ্রেক্ষিতে তারা চলতে থাকে। তো একে বলা হয় পরমত। পরমত আসরিক মত হয়ে যায়। তো বাবার হলো শ্রীমত। কেউ যদি উল্টো পাল্টা বলে তো ব্যাস আশাই ছেড়ে দেয়। তো যে সেবা করে তাদের এই বিষয়ে জ্ঞান থাকে। এখানে তোমরা যা কিছু সেবা করে থাকো, একটাই হলো তোমাদের নম্বর 1 সেবা। এখানে তোমরা সেবা করো, এখানে ফল প্রাপ্ত হবে। সেখানে কর্তব্য তো এখানে বাবার সাথে করে থাকো। এটাই হলো এই সময় তন মন ধনের দ্বারা সেবা। আর তোমরা প্রলব্ধ পাবে শতযুগে। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণের স্নেহ সমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপদাদাকে জানাই স্মরণের স্নেহ সমন, সুপ্রভাত ও নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, আত্মারূপী সূচের ওপর জং লেগে গেছে। যোগবলের দ্বারা তাকে সরিয়ে শতপ্রধান হওয়ার পরিশ্রম করতে হবে। লোকের কথা শুনে কখনো পড়াশোনা ছেড়ে দিও না। নাম্বার 2, বুদ্ধিতে জ্ঞানের পয়েন্টস দিয়ে ভরপুর করে সেবা করতে হবে। নারী দেখে জ্ঞান শোনাতে হবে। অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন হতে হবে। বরদান, কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন দেখেও সদা সাক্ষী এবং অসীমের বৈরাগী ভব। তার অর্থ হলো এই কলিযুগী দুনিয়াতে যা কিছু হয় তাতে তোমাদের সদা উন্নতি হয়। দুনিয়ার জন্য হাহাকার আর তোমাদের জন্য হলো জয় জয়কার। তোমরা কোনো পরিস্থিতিতে ঘাবড়ে যাবে না, কেননা তোমরা পূর্ব থেকেই তৈরি হয়ে আছো। সাক্ষী হয়ে প্রত্যেক প্রকারের খেলা তোমরা দেখছো। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে। সাক্ষী হয়ে দেখলে তো মজা আসে। যে কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন সাক্ষী হয়ে দেখে সে সহজেই অসীমের বৈরাগী হয়ে যায়। আজকের স্লোগান, যে কোনো ধরনী তৈরি করার জন্য তো বাণীর সাথে সাথে বৃত্তির দ্বারা সেবা করো। আজকে অব্যক্ত ইশারা, এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধন লাগাও। যেরকম কোনো মেশিনারিকে সেট করা যায়, তো একবার সেট করার পর অটোমেটিক চলতেই থাকে। তো এই রীতিতে নিজের সম্পূর্ণ স্টেজ বা বাবার সমান স্টেজ বা কর্মাতীত স্থিতির স্টেজের সেটকে এমনভাবে সেট করে দাও
যে পুনরায় সংকল্প, শব্দ বা কর্ম সেই সেটিং অনুসারে অটোমেটিক চলতেই থাকে। আচ্ছা, ওম শান্তি।